আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। ফ্রেন্ডস রেফ্রিজারেশনের পক্ষ থেকে আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিওটা হচ্ছে স্প্লিট এসির আউটডোর ইউনিটের ইলেকট্রিক ওয়ারিং। আপনাদের একবারে A to Z দেখিয়ে দিব কীভাবে স্প্লিট এসির আউটডোর ইউনিটের ইলেকট্রিক ওয়ারিংটা করবেন। তো ভিডিওটা শুরু করার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। হ্যাঁ, ওই ট্রান্সমিটারের সাথে আমি আর এই জামানাটা তো আউটডোর ইউনিটের স্প্লিট টাইপ আউটডোর ইউনিটে থাকে ইলেকট্রিকের দুইটা পার্ট, একটা হচ্ছে যে ফ্যান মোটরটা থাকে আর আরেকটা হচ্ছে কম্প্রেসর। এই দুইটার কানেকশনটা করতে হয়। এই দুটোটা ফ্যান মোটর এবং কম্প্রেসরের কানেকশনের ক্ষেত্রে অবশ্যই ক্যাপাসিটার প্রয়োজন হয়। তো এই দুইটা মোটরের তিনটা করে তার থাকে মোটরের কয়েলের, সেটা হচ্ছে রানিং, স্টার্টিং, কমন। এই মোটরটা চালানোর জন্য এগুলো অবশ্যই 220 লাইনের মোটর, 220 ভোল্টে চলবে। এই মোটরগুলো চলার জন্য তিনটা লাইন, একটা রানিং, একটা স্টার্টিং আর একটা কমন। এখন এগুলো আসলে কিভাবে রানিং স্টার্টিং, অনেক সময় দেখা যায় যে ক্যাপাসিটার থাকে না বা কোনো সমস্যা, সেক্ষেত্রে আপনি কিভাবে রানিং স্টার্টিং কমন বাইর করবেন। এটা সহজ একটা বিষয় হচ্ছে, দেখবেন যে কোনো মোটরের গায়ে এটার ক্যাটালগটা দেওয়া আছে, কোন কালারটা কোন তার। এবং আপনি চাইলেই ওমস মিটার দিয়ে কিভাবে মাইপা বাইর করবেন যে আসলে কোনটা রানিং কোনটা স্টার্টিং, সেটা আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আমি আই বাটনে দিয়ে দিব, ক্লিক করে দেখে নিতে পারেন। তো এগুলা চালানোর জন্য যেই তিনটা কানেকশন থাকে রানিং, স্টার্টিং, কমন, সেটা হচ্ছে অবশ্যই এই মোটরগুলো চালানোর জন্য ক্যাপাসিটার প্রয়োজন হয়। তো এগুলা যেহেতু এসি মোটর, তো ক্যাপাসিটার প্রয়োজন হয়। সেক্ষেত্রে ক্যাপাসিটার কতটুকু ক্যাপাসিটার লাগে সেটাও দেখবেন আপনার ওই মোটরের গায়ে লেখা থাকে কতটুকু ক্যাপাসিটার লাগে। তো এই জায়গায় আমার ফ্যান আর আউটডোরের জন্য কম্প্রেসরের জন্য দুইটা ক্যাপাসিটার নেওয়া আছে। এটা হচ্ছে ফ্যান ক্যাপাসিটার 2 UF, আর এটা হচ্ছে কম্প্রেসরের জন্য ক্যাপাসিটার নিলাম, এটা হচ্ছে 30 UF এর, এটা 1 টনের একটা কম্প্রেসর। তো প্রথমে আপনাদেরকে কম্প্রেসর কানেকশনটা দেখাই। সেটা হচ্ছে কম্প্রেসরে দেখবেন যে তিনটা কানেকশন থাকে, এটা আপনার টার্মিনাল লিডে দেওয়া থাকে। হ্যাঁ, কমন, রানিং, স্টার্টিং এগুলো টার্মিনাল লিডে দেওয়া থাকে। অথবা আপনি চাইলেই ওমস মিটার দিয়ে মেপে নিতে পারেন, সেটা আমার ভিডিও দেওয়া আছে, আই বাটনে ক্লিক করে দেখে নেবেন। তো এই জায়গা থেকে দেখার পরে আমরা প্রথমে কম্প্রেসর কানেকশনটা দেখাইতেছি। সেটা হচ্ছে কম্প্রেসরে যে কমন, তারপরে রানিং, স্টার্টিং। তো কমন যে তারটা সেটা হচ্ছে এটা 220 কম্প্রেসর। এটা হচ্ছে যে কমন তারটা আসছে, যে ব্লু কালার তারটা, এই কমন তারটা সরাসরি যে টার্মিনাল লিডটা আসছে সেটা দেখবে যে N2, অথবা এই জায়গায় থাকে LN। তো এই জায়গায় যেটা N যেটা থাকবে সেটা সবসময় নিউট্রাল থাকবে, আর যেটা 2 সেটা হচ্ছে লাইন। তো কমন যে তারটা সেটা আমরা এই যে সরাসরি লাইনে লাগালাম, এটা 2 যেটা লাইনে দেওয়া আছে এটা লাইন, N যেটা থাকবে সেটা নিউট্রাল দেবেন সব সময়। এরপরে N এর পরে যেটা থাকবে 2 থাকুক, তারপরে L থাকুক বা 1 থাকুক, সেটা হচ্ছে লাইন থাকবে, আর N যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে নিউট্রাল। তো আমি সরাসরি লাইনটা কম্প্রেসর থেকে যেটা কমনটা আসছে সেটা সরাসরি লাইনের টার্মিনালে লাগালাম। দেন যে দুইটা কানেকশন আছে সেটা হচ্ছে স্টার্টিং আর রানিং। এখন এই দুইটা কানেকশন হবে, স্টার্টিং আর রানিং এর যে দুইটা কানেকশন আছে, স্টার্টিং আর রানিং এর যে দুইটা কানেকশন আছে সেটা হচ্ছে ক্যাপাসিটার কানেকশন হবে। এই দুইটা কমনটা সরাসরি লাইনে যাবে, আর স্টার্টিং আর রানিং যে কানেকশনটা সেটা হচ্ছে ক্যাপাসিটারে হবে। ক্যাপাসিটারে দুইটা পাশ থাকবে, এটা রানিং ক্যাপাসিটার, দুই পাশে দুইটা লাগিয়ে দিবেন। ক্যাপাসিটার দুই পাশে দুইটা লাগানোর পরে আপনার যেই রানিং যে লাইনটা আসছে, রানিং থেকে যেই তারটা আসছে, যে সাদা তারটা আসছে রানিং, এই রানিং থেকে ক্যাপাসিটার থেকে স্টার্টিংটা সবসময় আলাদা থাকবে। স্টার্টিং যে তারটা এটা এক্সট্রা থাকবে, আর রানিং যে তারটা থাকবে রানিং তারের সাথে আরেকটা তার কনভার্ট হয়ে আপনার যে নিউট্রালটা আসছে, টার্মিনাল লিডে যে নিউট্রালটা আসছে সেই নিউট্রালে লাগবে।
এটা হচ্ছে কম্প্রেসারের কানেকশন। কম্প্রেসার কানেকশনটা আবারও বলে দিই, সেটা হচ্ছে কমন, রানিং, স্টার্টিং। কমন যে তারটা থাকবে সেটা, তো কম্প্রেসারের কানেকশনটা আবারও বলে দিই, সেটা হচ্ছে কমন, রানিং, স্টার্টিং। কমন যে লাইনটা আসবে সেটা সরাসরি লাইনে লাগবে, আর যেই রানিং লাইনটা আসবে, রানিং লাইনটা ক্যাপাসিটারের যে পাশে নিউট্রালটা লাগাবেন, ক্যাপাসিটারের একটা নিউট্রাল লাইনে এসে ক্যাপাসিটার লাগবে, সেই ক্ষেত্রে রানিং লাইনটা লাগবে। আর স্টার্টিং যে তারটা থাকবে, স্টার্টিং যে তারটা থাকবে সেটা সবসময় ক্যাপাসিটারের আরেক পাশে থাকবে, শুধু এক্সট্রা থাকবে ক্যাপাসিটার এক্সট্রা স্টার্টিং কানেকশনটা থাকবে। এটা হচ্ছে কম্প্রেসারের কানেকশন শেষ। এখন হচ্ছে যে ফ্যান মোটরের কানেকশনটা, এই ফ্যান মোটরের কানেকশনটা, ফ্যান মোটরের কানেকশনটা তিনটা কানেকশন, রানিং, স্টার্টিং, কমন। আপনাদের সুবিধার্থে আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে আপনারা সবসময় যদি দেখেন যে ফ্যান মোটরের গায়ে ক্যাটালগে বুঝবেন, তাহলে ওমস মিটার দিয়ে মেপে নেবেন। আর যদি অ্যাটলিস্ট তাও না বুঝেন, যদি অরিজিনাল ফ্যান মোটর হয় তাহলে বুঝে নেবেন যে কমন তারটা সেটা হচ্ছে কালোটা কমন থাকে এবং সাদাটা রানিং, আর লাল যে তারটা থাকে সেটা স্টার্টিং থাকে। হ্যাঁ, এটা আপনাদের সুবিধার্থে বলে দিলাম। আর আপনি চাইলে কমন তারটা যেটা, সেটা আমি কানেকশন করলাম, সেটা হচ্ছে এই যে লাইনে, টার্মিনাল লিডের লাইনে, কম্প্রেসারের যে লাইনটা আছে লাইনের সাথে টার্মিনাল লিডের সাথে লাগবে। দেন হচ্ছে স্টারিং আর রানিং। তো স্টারিং আর রানিং কানেকশনটা যেটা, সেটা হচ্ছে ক্যাপাসিটারের স্টারিংটা আলাদা এক পাশে লাগালাম, স্টারিংটা সবসময় আলাদা লাগবে। এরপরে যে রানিং কানেকশনটা আছে, রানিংটা সাদাটা রানিং এর সাথে কম্প্রেসারের যেই ক্যাপাসিটারে আমরা রানিং তারটা লাগালাম, ওই জায়গাতে কম্প্রেসারের যে রানিং তারটা আছে ওই জায়গা থেকে আমি একটা তার কনভার্ট করে এই জায়গায় ক্যাপাসিটারের সাথে রানিং এর সাথে লাগিয়ে দিলাম। অথবা আপনারা চাইলেই ফ্যান ক্যাপাসিটার থেকে চাইলেই নিউট্রালে নিয়ে আরেকটা তার কনভার্ট করে দিতে পারেন। তো এইটা হচ্ছে কানেকশনটা। এখন আমরা মেশিনটাকে চালাবো। তো আসলে কানেকশন করা শেষ। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ধরেন আপনার যে ইনডোর ইউনিটটা যে লাইনটা আসবে সেটা আমি আপনাদের এখন জাস্ট চালিয়ে দেখাবো আর কি, সব ঠিক আছে কিনা। হ্যাঁ, অবশ্যই এম্পিয়ার মিটারটা লাগিয়ে নেবেন। এম্পিয়ার মিটারটা যেহেতু একটা 1 টনের এয়ার কন্ডিশন, আমি সেক্ষেত্রে 20 এম্পিয়ারে দিয়ে নিলাম। আমি জাস্ট আপনাদের দেখানোর সুবিধার্থে ক্যাপাসিটারটা এখন এইভাবেই রাখলাম। রাখার পরে দেন শুধু এসিটাকে অন করব। কম্প্রেসার চললো, ফ্যানও ঠিক আছে, ফ্যানটা চললো।